বৌদি আমাকে বলেছিল যে তুমি তাল করবে, তা এখন কদিন আগে আমার দেশের বাড়িতে মা তাল করেছিল, ওটা বৌদি তালটা দিয়েছিল, বৌদির বাড়ির থেকে নিয়ে গিয়েছিলাম। তা আমি ভাবলাম যে ঠিক আছে তালটা হোক, কিন্তু তারপরে দেখলাম যে পোলট্রি মুরগির দামটা এখন অনেক কম আছে, যার জন্য ইচ্ছা করে আজকে পোলট্রির মাংসেরই রেসিপি করছি। কিন্তু ওই একই রকম না বন্ধুরা, আজকে করছি তরকার ডাল, তার সঙ্গে পোলট্রি মাংস কষা আর হাতে বানানো রুটি, এই তিনটি জিনিস হবে। বৌদি কদিন আগে একটা জিনিস আনতে বলেছিল, মানে এটা হেয়ার কন্ডিশনার, বৌদি বলেছিল তাই এনেছি। বৌদি কি করে খোলে? পুরো সিল করে। ডবল আটকানো। ওটা তোমার চাপতে হবে, চাপে হাতে নাও, হাতে বার করো, একদম নতুন সোজা করে বার করতে, একটু সোজা। হ্যাঁ এবার দাও। সে পিড়েটাকে নিয়ে গেছে। হ্যাঁ একই। তুমি ওই হেয়ার কন্ডিশনার আনতে বলেছিলে, এনে দিয়েছি কিন্তু। হ্যাঁ একই জিনিস। হেভি সেন্ট না? ভালো তো। তরকার ডাল বন্ধুরা আগে একদিন করেছিলাম, দেখো মুরগিটা কিন্তু পা বাঁধা নেই আর সব কিছু ঢাকা আছে, ময়দা ফায়দা সব ঢাকা আছে, জাস্ট একটা ছবি নেওয়ার জন্য এরকম করবো। আটা মেখে নেবে, আমি মুরগি কেটে নিচ্ছি আর প্রেসার কুকারে ডালটাকে সিদ্ধ বসাবো, রুটি হবে আজকে। দাদা প্রেসার কুকারটা ওদিকে মুরগি ছাড়াচ্ছে, আমি গ্যাসটা এখানে সেট করেছি এখানে। বলার দরকার নেই, যত ঘাটবে তত মন খারাপ। চাটুতে রুটি ভাজবো না, আজকে কড়াইতে রুটি করব। আর দুটো কড়া বসিয়েছি, একদিকে মাংস বসাবো, একদিকে রুটি করব। তোমার চাটু হ্যান্ডেল ভাঙা আছে তো, ওদের এমনি করা মুশকিল। দুটো কড়াইতে তাড়ি হয়ে যায়। চাটু ছাড়া তো খেতেই হয়ে যাচ্ছে কড়াইতে। একটু বড় বড়ই করি, সেই কি কলকাতার মতন এইটুকু যাচ্ছি কাঠে রুটি। হ্যাঁ ভালোই হয়েছে, রুটিটা বেশ ভালোই হয়েছে। সরষের তেল দিচ্ছি মাংস রেসিপি করার জন্য। আদা রসুন পেঁয়াজ বাটা, রুটি হয়ে গেছে বন্ধুরা, মাংস করা হচ্ছে, ঢেকে দেবো। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, মাংস, মাংস কষা হচ্ছে, ডাল সেদ্ধ করে নিয়েছি, দেখি ডাল হলো কিনা।
বাবা, ডালে তো আর জলই নেই। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। ডাল রান্না করার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ডাল দিয়ে দিচ্ছি, লবণ, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কা দেবো, তোমার ইচ্ছে, অল্প দাও, অল্প। অনেক কটা পড়েছে তাই না? সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, ছাই গরম মশলা, সামান্য জল, কষবো এবার জল দিয়ে। ডালটা একটু চাপা দিলাম। জল দিয়ে দিচ্ছি। এদিকে মাংস কষা হয়ে গেছে, মাংসে অল্প করে জল দেবো। জল মাংস দিয়ে দিলাম, অল্প করে জল। দিয়ে যাবে। প্রতিদিন রান্না হয়ে যাওয়ার পরে বৌদিদের সামনে খাওয়া দাওয়া সব গুছিয়ে দিয়ে যায়। আজকে দাদা নিয়ে গেল। তরকা ডাল হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। ওদিকে রুটি, তরকার ডাল, কষা মাংস। আটার রুটি দিয়ে তরকার ডাল আর মাংস কষা ভালো হয়েছে।